বন্ধুরা, এটি কোন জিনিস যা আপনি প্রতিদিন পান করেন কিন্তু বাইরের দেশে তা রং করার কাজে ব্যবহার করা হয়? আর যে জিনিস আপনি আবর্জনা মনে করে ফেলে দেন তা জাপানে 1000 টাকায় বিক্রি হয়। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি এখনই লাইক করে দিন। 1 2 3 কি করেছেন তো? নাম্বার 10, কাঁচা আম। বাংলাদেশে কাঁচা আম দিয়ে আমরা আচার বা চাটনি বানাই, এমন কিছু ক্ষেত্রে জুসও বানিয়ে থাকি। কিন্তু চীনে কাঁচা আম খাওয়ার পর এর আটিতে যে আঁশ থাকে সেটিকে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে চোখ বসিয়ে ম্যাঙ্গো পিটপেট বা পোষা কুকুর বিড়ালের মতো খেলনা বানানো হচ্ছে। বর্তমানে এটি সেখানে তরুণ প্রজন্মের মধ্যে একটি বিশাল ট্রেন্ড। নাম্বার 9, কেস্টার অয়েল। বাংলাদেশে আমরা কেস্টার অয়েল বা রেড়ির তেল চুলের গোড়া মজবুত করতে ব্যবহার করি, কিন্তু আমেরিকা ও ইউরোপে এটি একটি এফডিএ অনুমোদিত ল্যাক্সেটিভ বা কোষ্ঠকাঠিন্যর ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এমনকি কোলোনোস্কোপি করার আগে পেট পরিষ্কার করার জন্য ডাক্তাররা 15 থেকে 7 মিলি পরিমাণে ক্যাস্টর অয়েল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নাম্বার 8, চাল ধোয়ার জল। আমরা সাধারণত চাল ধোয়ার পরে জল ফেলে দেই, কিন্তু জাপান এবং চীনে এটি একটি প্রাচীন বিউটি সিক্রেট। আসলে এই সাধারণ দেখতে চালের জলে থাকে ইনোসিটল, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল করে এবং চুলকে সিল্কি ও মজবুত করতে সাহায্য করে। তাছাড়া বর্তমানে চীনের বাজারে এই সাধারণ চালের জলই প্রসেস করে ব্র্যান্ডেড স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে 1500 থেকে 4000 টাকায় বিক্রি হচ্ছে। নাম্বার 7, সর্ষের তেল। সর্ষের তেল বাংলাদেশ এবং ভারতের রান্নার প্রাণ, কিন্তু আমেরিকায় রান্নায় এই তেল ব্যবহার করা অনুমোদিত নয়। সেখানকার ফুড এজেন্সি এটি মনে করে থাকে যে এতে থাকা এরোসিক অ্যাসিড হার্টের ক্ষতির কারণ হতে পারে। তাই সেখানকার সর্ষের তেলের বোতলে লেখা থাকে ফর এক্সটার্নাল ইউজ অনলি, এবং এটি শুধুমাত্র মেসাজ বা চুলের তেলের জন্য বিক্রি করা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা সম্পূর্ণই আলাদা, কারণ এর সাহায্যে আমরা রান্নাবান্না গায়ে এবং মাথায় ব্যবহার করে থাকি। নাম্বার 6, জবা ফুল। জবা ফুল মূলত বাংলাদেশ বা ভারতে পুজো এবং চুলের যত্নে ব্যবহৃত হয়, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে এটি দ্বারা কোল্ড ড্রিঙ্ক বানানো হয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মেক্সিকোতে জবা ফুলের পাপড়ি সেদ্ধ করে চিনি ও লেবু মিশিয়ে আগুয়া দে জামাইকা নামক একটি কোল্ড ড্রিঙ্ক বানানো হয়। আবার মিশরে একে কারকাদে বা চা হিসাবে গরম বা ঠান্ডা দুইভাবেই পান করা হয়। রমজান মাসে এটি সেখানকার একটি অত্যন্ত জনপ্রিয় পানীয়। নাম্বার 5, লবঙ্গ। বাংলাদেশে লবঙ্গ মানেই মশলা বা চা, কিন্তু ইন্দোনেশিয়ায় লবঙ্গকে তামাকের সাথে মিশিয়ে কেকরেট নামক একটি বিশেষ সিগারেট তৈরি করা হয়। তাছাড়া এই জিনিসটি জ্বালানোর সময় এক ধরনের ক্র্যাকলিং শব্দ করে, আর এই লবঙ্গে থাকা ইউজেনাল উপাদানটি ধোঁয়াকে কিছুটা স্মুথ ফিল দেয়। ইন্দোনেশিয়ার অধিকাংশ ধূমপায়ী এই লবঙ্গযুক্ত সিগারেট খেতে খুবই পছন্দ করে। আর একটি কথা, যদি বাংলাদেশে এই সিগারেটটি থাকতো তাহলে কেমন হতো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। নাম্বার 4, ভুট্টা। বাংলাদেশে ভুট্টা মানেই হলো সুস্বাদু খাবার, যেমন ঝলসানো ভুট্টা বা রুটি, কিন্তু ইউএসএ এবং ইউকের মতো দেশে উৎপাদিত ভুট্টার প্রায় 30 থেকে 40% ইথানল জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। প্রথমে এই ভুট্টাকে পিষে স্টার্চ বের করে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি করা হয়, যা গাড়ি চালাতে ব্যবহৃত হয়। আর এরই মধ্যে বিশ্বের অনেক দেশে পেট্রোলের উপর নির্ভরশীলতা কমাতে ভুট্টা থেকে ইথানল উৎপাদনের দিকে নজর দিচ্ছে। নাম্বার 3, লাইফবয় সাবান। বাংলাদেশে গোসলের জন্য লাইফবয় অত্যন্ত জনপ্রিয়, কিন্তু ইউরোপ এবং আমেরিকায় মানুষের ত্বকে এই সাবান ব্যবহারের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে, কারণ সেখানকার কর্তৃপক্ষের মতে এতে এমন কিছু কেমিক্যাল রয়েছে যা মানুষের ত্বকে অ্যালার্জি বা ক্ষতি করতে পারে। তাই সেখানে এটি মূলত ঘোড়া বা পোষা প্রাণীর গোসল করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 2, দুধ। বাংলাদেশে আমরা দুধ পান করি বা তা দিয়ে কফি, চা ও মিষ্টি বানাই, কিন্তু ইউএসএ এবং ইউরোপে দুধ দিয়ে এক ধরনের প্রাকৃতিক রং তৈরি করা হয়। দুধের প্রোটিন, ক্যাসিন আলাদা করে তাতে কালার পিগমেন্ট মিশিয়ে এটি বানানো হয়, যা মূলত ফার্নিচার ও কাঠের আসবাবপত্রে ভিনটেজ লুক দিতে সাহায্য করে। আর এই জিনিসটি বানানোর প্রক্রিয়া বেশ সহজ। দুধকে ভিনেগার বা লেবুর রসের সাথে রিঅ্যাক্ট করিয়ে ক্যাসিন আলাদা করা হয়, তারপরে তা শুকিয়ে পাউডার বানিয়ে রং তৈরি করা হয়। এটি সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এবং বিষমুক্ত। নাম্বার 1,
নারকেলের খোসা। ডাব বা নারকেল খাওয়ার পরে এর খোসা আমরা ফেলে দেই, কিন্তু জাপানের মতো দেশে আধুনিক রেস্তোরাঁগুলোতে এই খোসাগুলোকে পলিশ করে অত্যন্ত স্টাইলিশ সার্ভিং বোল হিসাবে ব্যবহার করা হয়। আর এরই মধ্যে সালাদ বা জুস পরিবেশন করা হয়। অবাক করার বিষয় হলো এক একটি নারকেলের খোসার দাম সেখানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।